শেখ হাসিনা যাকে তাকে জঙ্গি বানাতো, জঙ্গি বানালে তার ফায়দা ছিল সে ইন্টারন্যাশনাল ডোমেইনে বোঝাতে পারে যে ইয়েস ওয়েস্টার্ন কান্ট্রি স্টে উইথ মি, আমাদেরকে জঙ্গি বানিয়ে দিত। এবং জঙ্গি নাটক যে কত হয়েছে এই সরকার কিন্তু সেই জঙ্গি নাটকগুলো এখন আর দেখাচ্ছে না, দেখানো উচিত ছিল। আপনার কাছে আসবো যে ক্ষমতায় থাকার পর আসলে জনগণ বিতর্ক দিয়ে কিছু করলে সেটা আসলে এই দেশে প্রতিষ্ঠা হতে পারে কিনা সেই উদাহরণ আমরা কম দেখেছি। যদি এটা হয় আমি আসবো নিশ্চয়ই আরও বিস্তারিত জানতে। আমি ডক্টর আনম এহসানুল হক মিলনের কাছে আসি। এখানে মুজিবুর রহমান মঞ্জু একটা কথা বলেছেন যে যদি ভোট দিয়ে কেউ দক্ষিণপন্থী বা ইসলামী ভাবাদর্শের বা কোনো ধর্মপন্থী রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসে সেটা গণতান্ত্রিক উপায়, সেটা নিয়ে উত্থান হওয়া বা সেটাকে নেগেটিভলি না নেতিবাচকভাবে নেওয়ার এই দেশে কোনো সুযোগ নাই। কিন্তু আপনারা উদ্বিগ্ন এবং এই দেশের এই ইসলামপন্থার রাজনীতি আপনারা নিয়ে এসছেন এবং আপনারা দীর্ঘকাল জামাতে ইসলামের সাথে জোটবদ্ধ ছিলেন, সঙ্গী ছিলেন। তাহলে এই পন্থাকে এখন উদ্বিগ্ন হচ্ছেন কেন আপনারা? দেখুন, মুজিবুর রহমান মঞ্জু সাহেব যে জায়গাটি বলতে চাচ্ছেন, আমি যদি এটা বুঝে থাকি ঠিক মতো, তাহলে উনি বলতে যাচ্ছেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে যদি তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন তাহলে তো করার কিছু নেই। কিন্তু ধরেন তারা যদি ব্রুট মেজরিটি নিয়ে আসেন, তখন তারা যদি সংবিধানের মূল নীতিগুলোকে যদি চেঞ্জ করতে চান, রাষ্ট্রের কাঠামোগত নাম হতে শুরু করে ইসলামিক রিপাবলিক বানাতে চান, সব কিছু যদি করতে চান, এটা তো সম্ভব না, কারণ সংবিধানের সব কিছুই পাল্টানো যায় না। মূলনীতি তো এখনই পাল্টানোর জন্য সংস্কার কমিশন সুপারিশ করেছে, কিন্তু মূলনীতির মধ্যে তো এমন কোনো কথা বলেনি যেটা আমাদের অরিজিনাল 72 কনস্টিটিউশনের বাইরে গিয়ে ওটার মধ্যে থেকেই তারা কিছু শব্দ বিযোজন সংযোজন করছে। তারা কি বলছে এটা একটি সাম্প্রদায়িক দেশ হবে? বলেনি। তারা কি বলেছে এটা সেকুলারিজম থাকবে না? কিন্তু আমি কি একটু বলবো, শিওর, আমাদের যে মূল যে স্তম্ভ সংবিধানের 4টি, সেই 4টির মধ্যে একটা আছে হচ্ছে অসাম্প্রদায়িক, একটা আছে জাতীয়তাবাদ। অসাম্প্রদায়িক আমাদের থাকছে না, জাতীয়তাবাদেও থাকছে না। এবং এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী এটাকেও পরিবর্তনের জন্য জনপ্রজাতন্ত্রী বলেছে, অনেকগুলি শব্দ সেখানে বলেছে। কাজে যখন আমি জনপ্রজাতন্ত্রী বলবো তখন কি আসলে সেটা গণপ্রজাতন্ত্রী বুঝায় কিনা? কারণ জনগণ যদি নির্ধারিত করে যে কোনো ইসলামী ভাবাদর্শের বা দক্ষিণপন্থী বা ডানপন্থী যাই বলি না কেন তারা এই দেশ শাসন করবে, তাহলে সেই সংবিধান আর পরিবর্তনের কোনো সুযোগ তো আপনার নাই। আসুন, জন আর গণের মধ্যে এই শব্দগত পার্থক্য ছাড়া কি পার্থক্য রয়েছে? আর একটি দেশ আমেরিকান কি বলতেছে তাদের মূলনীতিতে আমেরিকান জাতীয়তাবাদ তাদের, ইন্ডিয়ানরা কি বলছে? বাট আপনি যখন জিজ্ঞেস করেন হু আর ইউ, আই এম অ্যান আমেরিকান, হু আর ইউ, আই এম এ বাংলাদেশি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জাতীয়তাবাদীটা ইনহেরিটেন্ট করছেন হোয়েন ইউ বর্ন ইন এ ন্যাশনস। তো এইটাকে যে মূলনীতির ভিতরেই দিয়ে এটাকে পপুলারিটি নিতে হবে। যখন আওয়ামী লীগ বলছিল বাঙালি জাতীয়তাবাদ, তখন আমরা বলেছি যে আমরা তো বাঙালি বলতে পশ্চিমবঙ্গ বোঝাই, সেই জন্য সেটাকে কারেকশন করে তারাই এনেছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। তো এই বাংলাদেশি কারেকশন না করলেও আমাদের ন্যাশনালিটি কি? আপনি পাসপোর্টে যখন ন্যাশনালিটি লিখতে যাবেন তখন আপনি লিখতেই হবে বাংলাদেশি। তো এই ধরনের মাইনর কারেকশনকে মেজর করে আমরা বিরাট কিছু দেখছি। কিন্তু উনি যেটা বলছেন সেই জায়গায় আমি আসছি যে আপনি যদি একটি জাতি জন্ম নেওয়ার সময় যেই জায়গাটির জন্ম হয়েছে সেটাকে চেঞ্জ করাটা, আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে সেটাকে চেঞ্জ করা সম্ভব না। এখন আমরা বলছি লেটস সে ক্যাপিটালিস্ট ব্লক দক্ষিণপন্থী, এখন আমরা এসে বুঝাচ্ছি ইসলামিস্টরা হচ্ছে দক্ষিণপন্থী। এইভাবে এই ন্যারেটিভটাকে এত সহজভাবে না দেখে আমি দেখতে চাই ইটস ইলেকশন ইকুয়েশন। তো ইলেকশন ইকুয়েশনে তারা এটাকে সেগ্রিগেটেড অর্থাৎ বিভাজিত করে সেগমেন্টেড করতে চাচ্ছে যে আমরা ইসলামিক ফোর্সকে একত্রে করব। এটা হওয়ার কারণ রয়ে গেছে। দেখুন, শেখ হাসিনা যাকে তাকে জঙ্গি বানাতো, জঙ্গি বানালে তার ফায়দা ছিল সে ইন্টারন্যাশনাল ডোমেইনে বোঝাতে পারে যে ইয়েস ওয়েস্টার্ন কান্ট্রি স্টে উইথ মি, আমাদেরকে জঙ্গি বানিয়ে দিত। এবং জঙ্গি নাটক যে কত হয়েছে এই সরকার কিন্তু সেই জঙ্গি নাটকগুলো এখন আর দেখাচ্ছে না, দেখানো উচিত ছিল। এখন ভোটের ইকুয়েশনে তো বিএনপি তো জামাতের সাথে একত্রেই ছিল নিশ্চয়ই। আমরা তো ইসলামী মূল্যবোধে বিশ্বাসী করি। এখন ধরুন সংবিধানের আলোকে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে। তারা যদি কোনো দল
মনে করেন হিজবুত তাহরিরকে কেন বন্ধ করেছে, তারা নির্বাচন কমিশন কেন দিচ্ছে না? কারণ একটি দল যদি ফান্ডামেন্টালি বাংলাদেশের থিম অ্যান্ড কনসেপ্টের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করে, তাহলেই এই নির্বাচন কমিশন সংবিধানের বাইরে চলে যাচ্ছে। ধরুন এখন নির্বাচন কমিশন একটি নতুন দলকে স্বীকৃতি বলে দিয়েছে, উনি আমার চেয়ে বেশি জানবেন, এটার নাম হলো বিএমজিপি। আমি বিজেপি বলছি না, ভারতীয় জনতা পার্টি বলছি না, আমি বলছি বিএমজিপি, জেপি। তার মানে হলো বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। তা বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি যখন বলেন আপনি এখানে বিভাজিত করে ফেলছেন স্ট্রেট 30% ভোট, 13% ভোট, ইউ সি এই যে জায়গাগুলোকে পলিটিশিয়ানরা পলিটিক্স করতে চাচ্ছে, সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশন দেখতে হবে। কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছিলাম সেটা নির্বাচন কমিশনের বিষয় আমি স্পষ্ট করেছেন, কিন্তু আমি আপনার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম, আপনারা আসলে কেন উদ্বিগ্ন? কারণ এই দেশে ইসলামী ভাবধারার রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছেন আপনি, দীর্ঘ সময় ধরে তাদেরকে সঙ্গ দিয়েছেন, তারা জোটবদ্ধ হিসাবে আপনাদের সাথে থেকেছে। হঠাৎ করে তাদের বিপক্ষে বা তাদের নিয়ে উদ্বিগ্ন কেন বিএনপি? আমি এখন নিব না এই উত্তর, সেটাই বলছিলাম। আমি বিরতির পর আপনার কাছ থেকে নিতে আসবো, এবং আমি উত্তর অবশ্যই মুজিবুর রহমান মঞ্জুর কাছেও জানতে চাই। বলা হয়ে থাকে এই দক্ষিণপন্থী রাজনীতিবিদরা যারা আছেন, সরকারে তাদের একটা বড় প্রভাব আছে এবং তারাও সরকার কিছুটা হলেও চালায়, আসলেও চালায় কিনা আমরা বিরতির পর ফিরব।